জেনারেল রুল হলো মানে এটা গ্লোবালি আমাদের WHO বলে দিয়েছে আর কি, যে যিনি বিদেশ থেকে এখন আসবেন এয়ারক্রাফটে ট্রাভেল করে বাংলাদেশে আসবেন, উনি যেন ওনার নিজ দায়িত্বে ওনার বাড়িতে উনি 14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকেন, ওনার কোনো লক্ষণ থাকুক আর না থাকুক। এটা হলো জেনারেল রুল আর কি, এখন জেনারেল ইনস্ট্রাকশন। এবং এই ডিজিজকে বা এই করোনাকে মোকাবেলা করার জন্য কিন্তু কোনো হাসপাতাল দিয়ে আপনি চিকিৎসা শেষ করতে পারবেন না যদি আমরা লোকালি আমরা কোয়ারেন্টাইন না করি। অর্থাৎ হাউসকে, প্রত্যেকটা মানে বাড়িকে আমরা এখন একটা কেন্দ্র হিসাবে আমরা চিন্তা করছি। যেহেতু আমরা বেশ ভালনারেবল আছি, আমাদের আসতেই পারে। হাসপাতালে সব রোগী আমরা চিকিৎসা যে করা লাগবে তা নয়, খুব নেগলিজেবল অ্যামাউন্ট, অন্তত 10% রোগী হয়তো আমার হাসপাতালে চিকিৎসা লাগবে, বাকি রোগীদের আমাদের হাত গড়ে রেখেই চিকিৎসা করতে হবে। এতে পার্সোনাল প্রোটেকশন, প্রফেশনাল প্রোটেকশন, এই জিনিসগুলো আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যদি গড়ে কোনো হাঁচি কাশির রুগী থাকে, সে যেন কমিউনিটিতে না যায়, সে যেন একটা স্পেসিফিক মাস্ক ইউজ করে। আমরা ঢাকা থেকে আইইডিসির লিখিত রিপোর্টটা আজকেই পেয়েছি এবং তার ব্লাড টেস্ট এবং তার অন্য যে নাজাল সোয়াব, থ্রট সোয়াব টেস্ট করা হয় সেগুলো ওনার নেগেটিভ আসছে। আমরা বলতে পারি এখন উনি করোনা ভাইরাস মুক্ত, বা আমরা এর আগে নিশ্চিত হতে পারি না, আজকে নিশ্চিত হতে পারলাম। এটা তো আসলে আমার হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগের এককভাবে মোকাবিলা করা সম্ভব না। আপনারা জানেন যে বাই দিস টাইম 102টা দেশে এই রোগ ছড়িয়েছে এবং ব্যাপক হারে সারা পৃথিবীব্যাপী এটা একটা এখন বিপজ্জনক অবস্থা। তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখন পর্যন্ত আমরা কোনো কেস পাইনি। তো আমরা ভালনারেবল, আমরা অতি ঝুঁকিপূর্ণ এবং 2 দিন আগেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি, আমরা দিক নির্দেশনা নিয়ে এসেছি। আর স্থানীয়ভাবে আমাদের যে প্রস্তুতি আছে, এটা শুধু ওসমানী হসপিটাল না, শামসুদ্দিন হসপিটাল না, পুরা বিভাগে, পুরা জেলায়, সবকটি উপজেলায় আমাদের কী করণীয়, কী পদক্ষেপ, সেরকম কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় সভা করে আপনাদের সকলের সহায়তা নিয়ে আমরা এটা মহামারী আকারে দেখা দিলে মোকাবিলা করব।